যিনি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি, ওনাকে সহ যারা দায়িত্বশীল কর্মরত আছেন সকলের নিকট আবেদন জানাচ্ছি, যারা মাজারের উপর আক্রমণ করতেছে তাদের ব্যাপারে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি ওলি আল্লাহদের মাজারের উপর যদি কোনো ধরনের আক্রমণ করা হয় সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে। সকলে বলেন সেটা মেনে নেওয়া হবে। আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই? আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকতে চাই কি চাই না? যারা মাজার ভাঙতেছে তাদের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। যে কোনো সময়ে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় এই বিষয়ে রাস্তায় নিয়ে প্রতিবাদ করার জন্য, যে কোনোভাবে প্রতিবাদ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি না নাই? সকলে দুই হাত তুলে দেখা দেন, আমরা সকলে প্রস্তুত আছি না নাই? আল্লাহ গফুরুর রহিম আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা গো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে। মা গো যাব প্রিয় নবীর জুলুসে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। বলেন না, মা গো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে। মা গো যাব প্রিয় নবীর জুলুসে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। মা গো এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দু জাহানের সবই। মা গো তাই তো আনন্দ করে দু জাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মা গো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। মা গো বছর গড়ে মিলাদুন নবী এসেছে। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ আমার মগবাজারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বন্ধুরা গো, ও আমার বাবাজিরা, আমার নবী রহমাতুল লিল আলামিন এই পবিত্র দিনে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এমন একজন নবী আসছে রে ও আমার বন্ধু। একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে আম্মা জানের লজ্জাস্থান দিয়ে আগমন করে। কথা বলেন ঠিক না? কিন্তু আমার নবী এমন একজন নবী যিনি কোনো অপবিত্র জায়গা দিয়ে আগমন করে নাই। নবীজির আম্মা জানের গর্ভ মুবারকের মধ্যে যখন আগমন করছে, অন্য কোন সন্তান মায়ের গর্ভের মধ্যে আসলে মায়েদের পেটটা একটু ফুলে যায়। কিন্তু রে বন্ধু, আমার নবী হলো এমন একজন নবী, নবী হলো নূরুন আলা নূর। এই নূর যখন আম্মা জানের গর্ভে আসছে, জগতের সকল ইমামগণ তাদের কিতাবের মধ্যে লেখেন নূরের নবী যখন উনার আম্মা জানের গর্ভের মধ্যে আসলো, আম্মা জানের গর্ভ মুবারকের আকৃতি একটু পরিবর্তন হয় নাই। আগে যেরকম ছিল আম্মা জানের গর্ভ ঠিক সেরকমই ছিল। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, যখন সেই সন্তান আমার গর্ভের মধ্যে আসে, আসার পরে আম্মা জান মা আমেনা যখন পাথরের উপর পা রাখে, রাখার সঙ্গে সঙ্গে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে মানি না, জুড়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আমেনা যখন কূপের ভিতরে পানি উঠানোর জন্য বালতি ফেলে পানি উঠাবে,
আম্মা জান আমেনা বলেন, এই কি আশ্চর্য ঘটনা! অজগতের মানুষ, তোমাদেরকে আমি শোনায়া দে, বালতিটা যখন আমি ভেতরে ফালাই গো, এই বালতিটা কষ্ট করে উপরে তুলতে হয় না, নিচে ফালানোর সঙ্গে সঙ্গে কে যেন বালতি ভরে পানিটা তুলে আমি আমেনার কাছে দিয়ে দেয়। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জানের গর্ভ থেকে আসলো, আসার সময় আম্মা জানের বাম সাইড দিয়ে নাভি মুবারকের পেট মুবারকের বাম সাইড দিয়ে ওনার পেট মুবারক ফেটে পেট মুবারক ফাঁকা হয়ে আল্লাহর নবী আসছে। আল্লাহর নবী দুনিয়াতে কোনো সন্তান আসার সময় এই সন্তানটার মাতা দুনিয়ায় আসে, কিন্তু আমার নবী যখন আসলো, নবীদের মাতা আগে আসে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, আল্লাহর নবীর পা মুবারক আগে জমিনের মধ্যে বের হয়েছে, বের হয়ে যখন জমিনের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে এই পুরা জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে, আচ্ছা বলুন, এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? যে নবীর ব্যাপারে আলোচনা করেছেন কে? জবান খুলে বলেন কে? আমার নবীকে আল্লাহ কি বলছেন? হাবিবুল্লাহ। কি বলছে? সকল বলেন কি বলছে? হাবিবুল্লাহ বলছে। কোন নবীকে আল্লাহ বলছে কলিলুল্লাহ, কোন নবীকে বলছে কালিমুল্লাহ, কোন নবীকে বলছে নাজিহুল্লাহ, কোন নবীকে জাবিহুল্লাহ বলছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলছে আল্লাহ হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত সভা সেমিনার হয়, এই সভা সেমিনারের আলোচনার মধ্যে বিষয়বস্তুর মধ্যে এক নাম্বার বিষয়বস্তু থাকে আল্লাহর তাওহীদ। কি থাকে? আল্লাহর তাওহীদ। 2 নাম্বার থাকে রাসূলের রিসালাত, 3 নাম্বার থাকে ওলি আল্লাহদের জীবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্কটা কেমন দেখেন। আল্লাহর তাওহীদের ঘোষণাটার যখন প্রয়োজন হয়েছে, এই তাওহীদের ঘোষণাটা দেওয়াইছেন আমার নবীকে দিয়া। সুবহানাল্লাহ, একটু বলেন না। আর যখন নবীজির রিসালাতের ঘোষণার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ বলেন নবী গো, এই রিসালাতের ঘোষণাটা যদি আপনি নবীর জবান দিয়ে দেন, আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতে পারে যে মুহাম্মদ মিথ্যা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই রিসালাতের ঘোষণাটা আপনি নবীর জবান দিয়ে দিবেন না, এই রিসালাতের ঘোষণাটা স্বয়ং আমি আল্লাহ এই মানুষদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি। এই যে রিসালাতের শব্দ, এই রিসালাত, ওয়ামা আরসালনাকা, নবী যে গো আমার, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়ামা আরসালনাকা, রিসালাতের কথা আমার আল্লাহ বলতেছে। নবী গো, আরসালনাকা, আমি আপনাকে পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বানায়া পাঠাইছি। কতটুক জায়গার জন্য রহমত? তাহতা সারা থেকে লামাকান পর্যন্ত, যেখানে নাই 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 কোনো কিছু নাই, তাহতা সারা থেকে লামাকান পর্যন্ত যত কিছু আছে, মানুষ, জিন, ইনসান, গাছ পাতা, তরুলতা, পশু পাখি, আল্লাহর যত সৃষ্টি আছে গো, সকল সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহ রহমত বানায়া পাঠাইছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রহমত বানাইলো। কেমন রহমত? এই আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি লেখেন, ও জগতের মানুষ,
এমন নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ গোটা কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না। এমন নবী রহমাতুল লিল আলামিন, সেই নবী কাসের জন্য রহমত, সেই নবী মাসের জন্য রহমত, সেই নবী মানুষের জন্য রহমত, সেই নবী কাফেরের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন মুসলমানদের জন্য এই দুনিয়াতেও রহমত, পরকালেও রহমত, কিন্তু কাফেরদের জন্য শুধু এই দুনিয়াতে রহমত, আখিরাতে রহমত না। কারণ কাফের মুশরিকদেরকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ চাইলে পূর্ববর্তী উম্মতদের মতো ধ্বংস করে দিতে পারতো, কিন্তু একমাত্র আমার নবীর রহমতের উসিলায় এই কাফের মুশরিকদেরকে আল্লাহ হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জশ্নে আমাদের রসূল আল্লাহ হে আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহ হে আল্লাহ, জশ্নে আমাদের রসূল আল্লাহ হে আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহ হে আল্লাহ। আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ, বিবি আমেনা के फूल अल्लाह है अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे उरुगिल माँ भी खुशियाँ मनाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे उरुगिल माँ भी खुशियाँ मनाने लगे। हर तरफ रोशनी रोशनी छा गई, हर तरफ रोशनी रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ऐ हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह। अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह, बोलो अल्लाह है अल्लाह, बोलो अल्लाह है अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चाँदे शर्मा गया। एक बार की बोला जावे ना सुभान अल्लाह। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चाँदे शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे एक कहने लगी, दुआ हो गई कबूल अल्लाह है अल्लाह, दुआ बोलें ना ही कबूल अल्लाह है अल्लाह। अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह, बोलो अल्लाह है अल्लाह, बोलो अल्लाह है अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা এই নবীকে পেয়ে খুশি না বেজার? আমার বন্ধুরা বাবাজিরা খুব গভীর মনোযোগ। আমার ভাইজান মুকাদ্দেসা ভাইসা বসে, তিনি তো চমৎকার ভাবে আলোচনা করবে, মুর্শিদে গাইবে। আমি আর কয়েকদিন কথা বলবো নাকি ভাই? শেষ আলোচনা, শেষ আলোচনা লম্বা করবো না, কারণ ভাই এখন প্রেমের খেলা খেলবে। মারহাবা কর না, সকাল বলেন না মারহাবা। আচ্ছা, এর মধ্যে একটা খুশির সংবাদ দিয়ে নেই। আমি এখন এটা আমার মসজিদ সহ সব জায়গায় বলতেছি। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এই বছর দেখলাম আমার যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা ঈদে মিলাদুন নবী পালন করছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মধ্যে, আমাদের এই সোনার বাংলার মধ্যে, সালাফি হোক আর যে হোক, নাম নিলে তো আবার সমস্যা। কথা বলেন ঠিক কিনা?
নাম নিলে আবার বলবে এখন আর এক ঝামেলা, যে নাম নিলে বলবে যে আমাদেরকে গালিগালাজ করছে। আমরা গালিগালাজ করতেছি বলেন? তারা যতই নবীদের মিলাদের বিরোধিতা করুক, আজকে দেখেন তারা মিলাদের বিরোধিতা করতেছে, বিভিন্ন ফাউন্ডেশনের নাম দিয়ে বিভিন্ন কিছু করে, তারা যুবকদেরকে তারা এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমার নবীর মিলাদ থেকে, এরকম অনুষ্ঠান থেকে সরানোর চেষ্টা করতেছে। কিন্তু দেখা যায় আমরা আগে আলেম উলামারা মিলাদুন্নবী পালন করতাম, এখন শুধু আলেম উলামারা মিলাদুন্নবী পালন করে না, কলেজ ইউনিভার্সিটির বাইরেও মিলাদুন্নবী পালন করে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার যত মানুষই এই মিলাদুন্নবীর বিরোধিতা চেষ্টা করুক, কেউ কোনোদিন এই মিলাদুন্নবীর অনুষ্ঠান দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কথার মধ্যে ছিলাম, শেষ কথা আইসা পড়ছে, সিগন্যাল শেষ। আপনার রেসালাতের কথা তাইলে বলছে কে? একটু কষ্ট করবেন। রেসালাতের কথা কে বলছে? একটু সমান করে বলেন। রেসালাতের কথা বলছে কে? আল্লাহ বলছে, ওমা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি। আরসালনা আমরা বলি না নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলি না? আর নারাই এক নাম্বার হলো নারাই তাকবীর, আল্লাহু আকবার। এক নম্বরে তাকবীরের ঘোষণা দেই। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। যেই কথার মধ্যে ছিলাম শেষ করে দিচ্ছি। তাইলে রেসালাতের কথা কে বলছে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সকলে বলি মারহাবা। যেই কথার মধ্যে ছিলাম শেষ আলোচনা। তাইলে রেসালাতের কথা কে বলছে? আল্লাহ। আর তাওহীদের ঘোষণার যখন প্রয়োজন হয়েছে, ভালো শোনা যায়, তাওহীদের ঘোষণার যখন প্রয়োজন হয়েছে, তখন আর আমার এই তাওহীদের ঘোষণাটা আমার আল্লাহ নিজে দেয় নাই। আমরা সূরা ইখলাস পড়ি না? সকলে বলেন পড়ি না? সূরা ইখলাস কোনটা? কুল হু আল্লাহ আমরা সবাই জানি না? দেখেন আল্লাহ বলছে হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? সকলে বলেন না কয়জন? আল্লাহ হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান, কেউ তাহার সমকক্ষ। এখানে কয়টা ঘোষণা আসছে? একটু কষ্ট করুন, কয়টা? হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান। আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাহারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তাহার সমকক্ষ নয়। এই চারটা ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণার যখন প্রয়োজন হয়েছে, তখন আমার আল্লাহ বলছে কুল, নবী গো, এই তাওহীদের ঘোষণাটা আপনি নবী দিয়া দিন। তাইলে এই জায়গার মধ্যে বুঝেন, রেসালাতের ঘোষণা দিছে কে? আর তাওহীদের ঘোষণা দিছে কে? নবীজি। একত্ববাদের ঘোষণা দিছে আমার নবী। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে সম্পর্ক আছে না নাই? দুই বন্ধুর মধ্যে সম্পর্ক আছে না নাই? সেই জন্য আজকে আমার নবীর কাছ, যদিও মানুষ চেষ্টা করে কালিমা থেকে নবীজির নাম বাদ দিতে, কিন্তু দেখেন তারা চেষ্টা করতে পারবে, দুনিয়ার মানুষ চেষ্টা করতে পারবে, কিন্তু যেই আল্লাহ আল্লাহর নামের কাছ থেকে নবীর নাম বাদ দেয় নাই, আমরা ইমানদার মুমিন যারা আছি, আমরা কখনো এই কালিমা থেকে নবীর নাম বাদ দেওয়া এই পক্ষে আমরা কখনো আছি? আমরা সব সময় ইনশাআল্লাহ এই কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম একসাথে ছিল, থাকবে, এবং সেটার উপরে আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গাফুরুর রহিম আমাদের সেই ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।